সকালবেলা উঠে রাস্তার দিকে হাঁটতে হাঁটতে ব্রাশটা নিয়ে চলে গেছি, দেখছি লাইট জ্বলছে। কী আর করবো, লাইটটা অফ করে দেবো, কারণ কারেন্টের অপচয় তো এইভাবে করা ঠিক না। আর এর বিলটা তো আমাদের সবার বাড়ি থেকেই অল্প অল্প করে দিতে হবে। আর এখানে যেহেতু দুটো লাইট জ্বলে, সেই জন্য আমি দুটো বাল্বের লাইটই বন্ধ করে দিলাম, মানে দুটো সুইচই অন করে দিলাম। তারপরে আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে সকালবেলা ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে। এখন কিন্তু মিনিমাম 7:30 বাজে। দেখো পেছনের দিকে কত সুন্দর রোদ্রের আলো দিয়েছে। যেমন আলো দেওয়াটা তার থেকেও বেশি দিয়েছে গরম। বাবারে বাবা, এতটা যে গরম দেবে কোনোদিন ভাবতেও পারিনি। আমার মনে হয় আগেকার দিনগুলো এত গরম দিত না। তারপরে দেখো রুটি নিয়ে বসে পড়েছি। এটাকে বলে মটমটা রুটি। দেখো চাপ দিয়ে ভাঙতে না ভাঙতেই ঝুড়ো হয়ে পড়ে যায়। এই রুটিটা কিভাবে তৈরি করেছি জানো? রুটি হয়ে গেছে, লাস্টের যেটা ছিল সেটা মাটির তাওয়ার ওপরে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে যায়। আখায় অল্প অল্প আগুন ছিল, আর মাটির তাওয়াটা যেহেতু গরম ছিল, আস্তে আস্তে এটা শক্ত হয়ে গেছে। আর এটা খাওয়ার কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে। তো আমি এগুলো খাওয়ার পর হঠাৎ করে একটা জেঠিমা এসে এই আমগুলো দিয়ে গেল। আমি নিয়ে নিলাম। দেখো কত বড় বড় আম। এবছর আমাদের আম খাওয়া হয়নি, এই প্রথম আম খাবো। আর এই যে এদিকে আমি একটা ছুলেও রেখে দিয়েছি, একটাতে তো হবে না, তারপরে আমি আরও কতগুলো ছুলতে বসে পড়লাম। আজকে আলু দিয়ে আম দিয়ে চচ্চড়ি করতে বলেছি মাকে। বাড়িতে যেই ডালগুলো আছে সেগুলো এখনও নরম হয়েছে। তো মাকে বললাম তাহলে আম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করো, যেহেতু এত গরমের মধ্যে খেতে ভালো লাগবে। তো মা বললো ঠিক আছে তাহলে শুরু করে দে। তো আমি আলু দিয়ে আম দিয়ে চচ্চড়ি করলাম, আর ভেন্ডির তরকারিটা মা রান্না করেছে। তো চলো তারপরে দেখছি কি করা যায়। তো ভাইকে বললাম ভাই একটা ডিম নিয়ে, ভাই ডিম নিয়ে আসলো। আর ভাবলাম তাহলে ডিম অমলেট করা যাক। বেশি কিছু আর আজকে করবো না এত গরমের মধ্যে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, এই যে ডিম অমলেট, ভেন্ডির তরকারি, আর এই যে আলু দিয়ে আম দিয়ে তরকারি। বিশ্বাস করবেন না ফ্রেন্ড, আলু দিয়ে আম দিয়ে তরকারিটা যে এতটা সুন্দর লাগে, যে খাবে সে বুঝবে, এত টেস্টি হয়। বেশ একটু টক টক লাগে ভাতটা, সত্যি খুব ভালো হয়। তারপরে আমি অল্প করে মাখিয়ে মুখে দিয়ে দিলাম। সাইড থেকে কিনা ডিম অমলেটের এই ডিমটাও মুখে দিয়ে দিলাম, খুব ভালো লাগলো। তারপরে এই যে ঈশানীকে আমি নিয়ে আসলাম আমাদের বাড়িতে। দেখো ওর হাতে আছে একটা ফুল, আর আমি যেহেতু ওকে নাড়া দিচ্ছিলাম আর কথা বলছিলাম, সেই জন্য ও আমার মুখের দিকে তাকাচ্ছিল। তারপরে দেখো ও পেছন দিকে হনুমান দেখছিল, আর এই যে ওর হাতেও একটা ফুল আছে, ও সেটা নিয়ে খুব খুশি। তারপরে এই যে আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। বাবার জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে দিতে হবে। কী আর করবো, শুধু জামা প্যান্ট না, বাবার জামা প্যান্ট, বিছানার চাদর, বালিশের কভার, যেগুলো আর কি একটু নোংরা নোংরা হয়েছে সেগুলো সবই কেচে দেবো। কারণ এখন গরমকালের দিন, একটু নোংরা হলেই প্রচণ্ড খারাপ লাগে। একটা জিনিস 2 থেকে 3 বার পরতে ইচ্ছে করে না, যতক্ষণ না পর্যন্ত কাছাকাছি করা হয়। তারপরে দেখো মা গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিল। পেঁপেটা পেড়ে মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। তারপরে মাকে বললাম মা তুমি জল দিয়ে এটা ধুয়ে নাও। আর মা এই যে যেদিকে জলটা দিয়ে ধুয়ে নিল, আর সাইডেই কিন্তু আমি গামলাটা বসিয়ে রেখেছি। ফুল, দুব্বো, বেলপাতা যা যা লাগে সব দেওয়া হয়েছে। আর এই জায়গাটা কিন্তু লেপে দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে এখন দেল আসছে যেহেতু, তো এই যে দেল চলেও এসেছে। দেখো বলতে বলতে, দেল মানে আমার বাবা, শিব বাবা। তো এই যে চলে এসছে।
তারপরে দেখো এই যে এখানে যে ফুলগুলো থাকে, ফুল জল এগুলো মা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিল। আর পেছনে যে মনসা গাছটা আছে মা সেখানেও দিয়ে দিচ্ছিল, কারণ এগুলোতে পা লাগা ভালো না, যতই হোক বাবার জিনিস বলে কথা। তো তারপরে দেখো আমি বাবার প্রসাদ মানে নকুলদানাটা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই যে বাবার জামা প্যান্ট, এগুলো আমার বাবার জামা প্যান্টগুলো আমি একটু কেচে দিচ্ছিলাম একটু ভালোভাবে, কারণ বেশি লেট করে কেচে দিলে শুকাতে চাইবে না, আর আমাদের এদিকে শুকিয়েও যাবে কারণ রোদ থাকে। তারপরে এই যে আমি কাছাকাছি করে নিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এগুলো সুন্দর করে, যেহেতু শীতকাল চলে গেছে তুলে রাখতে হবে। তো তারপর আমি এগুলো অনেক কাছাকাছি করেছি, কাছাকাছি করে স্নান টান করে রেডি হয়ে আমি চলে যাচ্ছি পড়াতে। আর পড়াতে যাওয়ার সময় দেখো আমি কিন্তু স্নান করে বেরিয়েছি, বেশিক্ষণ হয়নি আমি স্নানটা করেছি, সেই জন্য চুলটা ছাড়া। আর এই যে আমার দুই ছাত্র দেখো বসে বসে পড়তে পারছে না, মানে মাথায় এত পরিমাণে প্রেশার পড়ছে, সেই জন্য তারা শুয়ে শুয়ে পড়া শুরু করে দিয়েছে। তো যেভাবেই পড়ে পড়ুক, ওরা কাজটা পারলেই হলো। তারপরে এই যে আমি চলে এসেছি একটা দোকানে। এটা কোথায় বলো তো? ও না বললে তো তোমরা জানবে না, তাই তো আমি এখন চলে এসেছি এই যে সোনার দোকানে, গোল্ড জুয়েলারি। তো এখানে এসেছি আমি আমার একটা জিনিস নেওয়ার জন্য। জানি না মা এখানে কি বলেছিল না বলেছিল, তো আমাকে মা শুধু বললো তুই যাবি, ব্যাস বাদবাকি কাজ হয়ে যাবে। আর মা টাকা পয়সা যা যা করার সব করে দিয়েছে। তো আমি এখানে আসলাম, আসার পর আমি এখনও পর্যন্ত নিজেও দেখিনি জিনিসটা কীরকম কি হয়েছে। তো চলো তোমরা একবারে দেখে নেবে। মাকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে মা আমার একটু কিছু বানিয়ে দাও। তো মা বললো ঠিক আছে চল তাহলে এই পয়লা বৈশাখ উপলক্ষে তোকে কিছু দেওয়া যাক। তো মা সেই জন্য আমাকে এই যে পায়ের আংটি বলে এটাকে, সেটা বানিয়ে দিয়েছেন, দু পায়ে দুটো। আর এই যে আমার ছোট্টবেলা থেকে শখ ছিল একটা আংটির মধ্যে দুটো পাথর থাকবে, সেটাও করে দিয়েছে। আর এই যে আমি কিন্তু অলরেডি জামাটা চেঞ্জ করে নিয়েছি। তো জামা চেঞ্জ করার পর এই যে আমি হাতে পরেও নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছিলো দেখতে এটাকে। বেশ একটা আংটির মধ্যে দুটো পাথর নতুন নতুন পরেছি, আরও বেশি ভালো লাগছিলো। তো আর যেটা পায়ে পড়েছি, পা তো আর কাউকে দেখানো যায় না, সেই জন্য আর দেখালাম না। তারপরে এই দেখো এটা কি বলো তো, পেঁয়াজ, আমাদের নিজেদের জমির পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এবার কেটে নেব। না সব কাটবো না, একটা কাটবো, কারণ বাবা মাংস নিয়ে আসবে। তো যা যা লাগে সব কাটাকাটি করে নিয়েছি, মা অলরেডি রান্নাবান্না করে নিয়েছে, আর আমি এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম। তো তারপরে খাওয়ার টাইমে চলে এসেছি। আর এই দেখো এই রুটি আমি দুটো নিয়েছি, আর এখানে কিন্তু ফুটো মতো হয়েছে। তো মাকে বললাম এখানে এরকম চোখ বেরিয়েছে কেন? তো মা বললো শুধু চোখই তো বেরিয়েছে, নাক তো আর বেরোয়নি, তুই খেয়ে নে। তো তারপরে কি করব, এই দেখো এটা কিন্তু আস্ত পেঁয়াজ, আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে এটা আস্ত রসুন, যতই পেঁয়াজ রসুন দেওয়া হোক না কেন, এটা খাওয়ার একটা আলাদা টেস্ট আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে এই যে শুতে চলে এসেছি। আর ভাই দেখো কেমন করছে। আর আমার সমস্ত মুসলিম ভাই বোন এবং বন্ধুবান্ধবদের জানাই পবিত্র ঈদ মোবারক। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।